কবরে আযাব হয় সবচাইতে বেশি যে সমস্ত কারণে, তিনটা কারণ। জোরে বলেন কয়টা? এই পেছনের ভাইরা বলেন কয়টা? একবারে লিখে নেন কলিজার মধ্যে। নামাজ না পড়ার কারণে, রোজা না করার কারণে সবচেয়ে বেশি আযাব হয় না, এটা গুনাহ, কিন্তু সবচেয়ে আযাব বেশি হয় মাত্র তিনটা কারণে। এক নাম্বার কি দেখেন, ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, এই দুইটা কবর আযাব হচ্ছে কানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। এক ব্যক্তির কবর আযাব হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে সে পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হতো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হতো না, এক নাম্বার কারণ। বুঝলেন? এই এখানে যারা আছেন, যারা ঢিলা কুলুপ ব্যবহার করেন, আপনাদেরকে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছেন যারা এত তাড়াহুড়া করে পেশাব করেন, কুলুপ নেন না, পানিও ব্যবহার করেন না। দাঁড়ানোর পরে 2-3 ফোঁটা পেশাব কিন্তু আপনার লুঙ্গিতে লাগে, প্যান্টে লাগে। আপনি মনে করছেন যাক নামাজের আগে চেঞ্জ করে ফেলবো। ইসলাম বলে না, তুমি এটা করতে পারবা না, নিষেধাজ্ঞা আছে। ইসলাম কি বলে? যতক্ষণ পর্যন্ত পেশাব পরিপূর্ণ পবিত্র না হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি ঢিলা কুলুপ নাও অথবা নিচে বসে থাকো, ঝাড়াঝাড়ি করো, পরিষ্কার হও, তারপরে উঠো। এটা হচ্ছে ইসলামের বক্তব্য। এখন নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যাচ্ছেন অথচ তার কবরে আযাব হচ্ছে, কি কারণে আযাবটা হচ্ছে? নবীজি বললেন, বড় কোনো অপরাধের কারণে না, শুধু পেশাব করে দাঁড়ায় যাইতো, পেশাবের ছিটা তার নাপাকি এই যে শরীরে লাগতো, কাপড়ে লাগতো, আল্লাহ তাআলা এই কারণে কবরে সবচাইতে বেশি আযাব দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার। 2 নাম্বার, নবীজি বললেন কানা ইয়ামশি বিন নামিমাতি। আরেকটা কবরে কেন আযাব হচ্ছে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর কবরে আযাব হওয়া এটাও বড় কোনো অপরাধের কারণে না। ওই ব্যক্তি চগলখড়ি করতো, মানুষের মধ্যে কথা লাগাইতো, আর একজনের মধ্যে, দুইজনের মধ্যে ঝামেলা পাকায় দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই চগলখড়ের বড় শাস্তি দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দুইজনের মধ্যে যদি ঝামেলা হয়, মিটায় দেওয়ার চেষ্টা করবেন। এর কথা ওরে, ওর কথা ওরে, ওর কথা ওরে, ওর কথা ওরে, সম্পূর্ণ হারাম। কত মারাত্মক হাদিস দেখছেন? বুখারীর হাদিস, কিন্তু বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলছে, 1 নাম্বার পেশাবের কারণে বেশি আযাব হয়, 2 নাম্বার হচ্ছে চগলখড়ির কারণে বেশি আযাব হয়। আর আমাদের চায়ের দোকানগুলো তো চগলখড়ির পাওয়ার হাউস। কথা বলেন না কেন? হুজুর জুমায় কি বয়ান করছে, ইমাম কি করছে, লিডার কি করছে, চেয়ারম্যান কি করছে, এমপি কি করছে, এই সব গীবত হচ্ছে চায়ের দোকান আখড়া। এগুলো মসজিদে হয় না, হয় কোথায়? চায়ের দোকান। এই জন্য চায়ের দোকানগুলো নিয়ন্ত্রণ করতে হবে। চা না, চায়ের দোকান। খাইতে যান, কিন্তু এই চগলখড়ি, গীবত, পরনিন্দা, তোহমত, এগুলো আমরা কেউ করবো না। এগুলো আলোচনা হবে সংসদে। চায়ের দোকানে আপনি আলোচনা করে ঘোড়ার ডিম হবে এগুলো। আপনি কি করবেন আলোচনা করে? বাপ